ফুটবল শুধুই কি 900 স্কোয়ার মিটারের একটা সবুজ মাঠ আর 90 মিনিটের যুদ্ধ, নাকি ফুটবল হলো ক্যানভাসে আঁকা কোনো মহাকাব্য যেখানে রক্ত ঘামের সাথে মিশে থাকে কোটি মানুষের আবেগ? যদি ফুটবলকে একটি চিত্রকর্ম ধরা হয়, তবে সেই ক্যানভাসের সবচেয়ে রঙিন শিল্পীটির নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। কেউ তাকে বলে ফুটবলের শেষ সাম্বা বয়, কেউ বলে ড্রিবলিংয়ের রাজা, আবার সমালোচকরা হয়তো তাকে আখ্যা দেয় এক ট্র্যাজিক হিরো হিসেবে। কিন্তু বিতর্ক যাই থাক, এই একটা সত্যকে অস্বীকার করার সাধ্য ফুটবল বিশ্বের কারণ নেই। বল যখন নেইমারের পায়ে থাকে, তখন ফুটবল কোনো খেলা থাকে না, তার রূপ নেয় এক জাদুকরী শিল্পী। আজকে আমরা গল্প বলবো সেই রাজপুত্র বা ফুটবলের রাজার, যিনি ফুটবলে আনন্দের সংজ্ঞাটাই বদলে দিয়েছিলেন। 1992 সালে 5 ফেব্রুয়ারি ব্রাজিলের মোজিদাস ক্রুজেসে যখন এক শিশুর জন্ম হয়, তখন কেউই ভাবেনি এই ছেলেই একদিন পুরো ব্রাজিলকে কাঁধে নিয়ে হাঁটবে। নেইমারের শৈশবটা সুন্দর ফ্রেমে বাঁধানো ছিল না, দারিদ্র ছিল তার নিত্যদিনের সঙ্গী। রাতের পর রাত বিদ্যুৎহীন ঘরে কাটাতে হয়েছে তাকে, কিন্তু যার রক্তে বহে সাম্বার ছন্দ, তাকে কেউ অভাব ধরে রাখতে পারে? রাস্তার ধুলোবালি থেকে শুরু করে ইনডোর ফুটসাল, নেইমার যেখানে গিয়েছেন সেখানেই বলের সাথে তার ভালোবাসা তৈরি হয়েছে। তার বাবা, যিনি নিজেও একজন ফুটবলার ছিলেন, ছেলের এই প্রতিভা চিনতে ভুল করেননি। 2003 সালে মাত্র 11 বছর বয়সে নেইমার যোগ দেন বিখ্যাত ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে। যে সান্তোস থেকে বিশ্ব ফুটবলে আবির্ভাব ঘটেছিল পেলের, ঠিক সেখানেই শুরু হয় নতুন রাজার আগামী বার্তা।